পিএইচকে বলবো, পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন, আগে সেগুলো সারান। পিডব্লিউডিকেও বলবো, ইরিগেশনকেও বলবো, যার যার হাতে আছে, বা পঞ্চায়েত। ধরুন আপনি একটা লাইন টানলেন, তারপরে রাস্তাটা সারালেন না, রাস্তাটা ভেঙে করলেন, যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না। কারণ আপনার টাকার মধ্যে, স্কিমের মধ্যেই এটা ধরা থাকে। প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট, যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন, সেই রাস্তাগুলো ঠিক না করবেন, তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোনো স্কিমে, যতক্ষণ তারা, এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না, ক্যাবিনেটে আসলেও করব না। কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে, আপনি ল্যান্ড নিচ্ছেন, নিন। আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন, নিন। এটাও মানুষের জন্য পরিষেবা, কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে। নমস্কার, সংঘর্ষ বার্তার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের খবর দেখছেন খানাকুল থানার রামমোহনটু গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম পাইপ লাইনের জল না পাওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়ছেন। দীর্ঘ 2 বছর আগে কাজ আরম্ভ হয়েছে, এখন জল তো পাচ্ছে না, তার উপর রাস্তার এমনভাবে কেটেছে যেন মরার উপর খাড়ার ঘা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাস্তার সাথে সাথে রিপেয়ারিং করার কথা, কেন 2 বছর থেকে এভাবে পড়ে আছে? প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের। কি জন্য খোলা হয়েছিল? খোলা হয়েছে, পাইপ হয়ে গেছে, কানেকশন করতে বাকি আছে। জল আসছে? হ্যাঁ, এখানে আসছে, ওদিকে যা হয় না তো, আমাদের পাড়ে হয় না। জল আসছে না, তাই তো? মেয়েরা পাচ্ছে না জল? না, এটা পাচ্ছে না এদিকটাই। কতদিন থেকে এই রাস্তাটা খোলা আছে? অনেক দিন তো 2 বছরের বেশি গেল। 2 বছর থেকে খোলা। যাতায়াতের অসুবিধা হচ্ছে? ওই যাতায়াতের অসুবিধা হবেই। প্রধানকে জানানো হয়েছিল এখানে? গিয়েছিল একদিন, সব অনেক গিয়েছিল, বলা হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ কিরামত আলী। এই রাস্তাটার অবস্থা এইরকম কতদিন থেকে? প্রায় 1.5 বছর থেকে এরকম অবস্থা রাস্তার। সামনে স্কুল, বাচ্চারা স্কুল যাতায়াত করে, তাদের অসুবিধা হয়। গাড়ি একটা যদি যায়, তারপর অন্য কোনো গাড়ি আর এই রাস্তা দিয়ে পাস হয়নি, এরকম অবস্থা। গাড়ি এই গর্তে পড়ে গেলে, এমন বর্ষার সময় আবার এই রাস্তার এরকম অবস্থা, পুরো পানি জমে যায়, অনেক জল জমে কাদা, রাস্তার অবস্থা। অ্যাম্বুলেন্স আর ঢুকতে পারে না সেটা। আর এইদিকে তো এমন অবস্থা সরু, এইদিকে যদি কারোর শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ থাকে, অ্যাম্বুলেন্স পর্যন্ত একটা ঢুকতে পারছে না, এত সরু রাস্তা এইদিকে। ঢালাই ভাঙার জন্য অ্যাম্বুলেন্স যেতে চাইছে না। পাইপ লাইনের কাজ হয়েছে, তারপর থেকে এরকমই অবস্থা, রাস্তার কোনো রিপেয়ারিং হয়নি। কারোর ঘরে এখনো জল আসেনি, আর জল তো আসেইনি কারোর বাড়িতে এখনো। কিন্তু যে লাইনটা ছিল, আগের লাইনটা কেটে দিয়েছে। আমরা জল পাচ্ছি না। এইটা, এই যে ট্যাপ লাগানো হয়েছে, এই ট্যাপেতে কি জল আসছে? না, কিছু মতেই আসছে না, জল তো পাচ্ছিই না আমরা। হ্যাঁ, আমরা ওই কল থেকে 2 নিয়ে আসছি। বছর থেকে এই পাইপ লাইন হয়েছে আপনাদের, হ্যাঁ হ্যাঁ। জল পাচ্ছেন না? না না, ট্যাপ বসিয়েছে তাতেও পাচ্ছেন না? তাও আসছে না জল। জলের সমস্যায় বিশাল সমস্যা জলের। আমরা কলে যাচ্ছি, কলেতেও প্রচণ্ড ভিড়, কোনোভাবেই জল সেরকম দ্বারা পরিস্থিতি হচ্ছে না, আসছে না। আপনার নাম? আনারুল মোল্লা। আমরা বিষয়টি জানতে স্থানীয় রামমোহনটু গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলাম। প্রধান মহাশয়া না থাকার কারণে সুদুত্তর পেলাম না। প্রশ্ন জাগছে সাধারণ মানুষের, এই সমস্যা কবে মিটবে? প্রশ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। স্যার, একটা প্রশ্ন করব আপনাকে, জানতে ইচ্ছে করছে। বলছি 12:30টা বাজছে, প্রধান ম্যাডাম এখনো আসেননি, এটা কোয়ান্টিটি চলছে দেখছি, কি ব্যাপার? বলছি আপনি এসেছিলেন পঞ্চায়েতে, আপনার কি কাজ ছিল? আমার বাড়ি একটা সমস্যার ব্যাপারে এসেছিলাম আর কি। কতক্ষণ অপেক্ষা করছেন এখানে? প্রায় তো আধ ঘন্টা হয়ে গেল।
প্রধান ম্যাডাম আসেন না? না না আসা না আপনার নাম, শেখ মনসুর আলী, বাড়ি? আরিয়াম হেলাল। ধন্যবাদ।